এরপরে গুরুত্বপূর্ণ ফিচার চলে আসি আমরা কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনের কাজ হচ্ছে আমাদের এই যে নিউজ পোর্টালটা রয়েছে সেটার ডিজাইন এবং অন্যান্য টেকনিক্যাল জিনিসগুলোকে হ্যান্ডেল করা। তো প্রথমে আসছি হেডার অ্যান্ড ফুটার। হেডারে আসার পরে আমরা এখানে হেডার লেআউটগুলো চেঞ্জ করতে পারছি সুন্দরভাবে। এখানে আমাদের অনেকগুলো হেডার লেআউট রয়েছে। প্রথম লেআউট এটা, দ্বিতীয় লেআউট এটা, অর্থাৎ এই লেআউট দিয়ে কয়েকটি ডিজাইন তৈরি করা যাবে। 3, 4 এভাবে আমাদের টোটাল এখানে ডিজাইন রয়েছে 7টা এবং ধীরে ধীরে সেটা আপডেট করা হচ্ছে। এরপর হচ্ছে হেডারটা আমাদের বক্স হবে না ফ্লুইড, সেটা আমরা এখানে নির্ধারণ করব, অর্থাৎ আমাদের এই সাইডে ফাঁকা থাকবে নাকি ফুল হয়ে যাবে। এরপরে হেডারের লোগোটা এখানে চলে আসবে। এখানে হচ্ছে আমাদের কালার লোগো এবং এখানে আমাদের হোয়াইট লোগো। যদি আমাদের সারফেস বা ব্যাকগ্রাউন্ডটা যদি যে কোনো একটা সিঙ্গেল কালার ব্যবহার করা হয় সেক্ষেত্রে লোগোটা সুন্দরভাবে ফুটবে না। সেক্ষেত্রে ডার্ক মোডের ক্ষেত্রে এখানে একটা সাদা লোগো দিতে হয়, যেমন এইখানে আমাদের একটা সাদা লোগো ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে লোগোর সাইজ এখান থেকে আমরা নির্ধারণ করতে পারবো, অর্থাৎ এই লোগোটার সাইজ কীরকম হবে সেটা নির্ধারণ করতে পারবো। এরপরে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে যে হেডার লেআউটগুলো এখান থেকেও কন্ট্রোল করা যাবে। এরপরে আমাদের ডেট ফরম্যাট, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা ডেট ফরম্যাট রয়েছে আমাদের এই ডেটটার জন্য। আমরা এখান থেকে ডেট ফরম্যাটটা দিতে পারি। লোকেশনটা আমরা এই যে লোকেশনটা ব্যবহার করা হয়েছে ঢাকা সেটা দিতে পারি। আবার এখানে লোকেশনের যে আমাদের আইকনগুলো আছে সেটা আমরা শো করতে পারি, যেমন এই যে এখানে আইকন চলে এসেছে। ওকে, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার স্টাইল। আমাদের কয়েকটা সোশ্যাল মিডিয়ার স্টাইল রয়েছে, যেমন সবার প্রথমে হচ্ছে আমাদের বর্ডার রাউন্ডেড কালার, তারপরে হচ্ছে রাউন্ডেড গ্রে, স্কোয়ার, এরকম আরও কয়েকটা ডিজাইন আমাদের রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো এখানে সোশ্যাল মিডিয়াগুলো চেঞ্জ করে নিতে পারি। এরপরে আসি আমাদের অফ ক্যানভাস, অর্থাৎ আমাদের যে এখানে সাইড বারটা আছে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারি এখান থেকে খুব সহজেই। তো এখানকার অপশনগুলো দিয়ে আমরা খুব সহজেই এটা কাস্টমাইজ করতে পারবো। এরপরে আসি ফুটার অপশন। এই ফুটার অপশনে আমাদের ফুটারেও অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আমরা চেঞ্জ করতে পারবো এবং ফুটারেও হেডারের মতো লোগো দিয়ে চেঞ্জ করতে পারবো, ফুটারের লোগোর সাইজ চেঞ্জ করতে পারবো, কপিরাইট এবং অন্যান্য ইনফরমেশনগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারছি। এরপরে চলে এসি হোম পেজ। হোম পেজে আমাদের যতগুলো পোস্ট রয়েছে এখানে কোন ক্যাটাগরিতে কোন পোস্টটি থাকবে সেটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। যেমন এখানে আমাদের সব জাতীয় ক্যাটাগরি দেওয়া আছে, আমরা এখানে ক্যাটাগরি নির্বাচন করে দিতে পারবো। এখানে টোটাল 24টি ব্লক রয়েছে। অনেক সময় আমাদের হোম পেজে পোস্ট ব্লক কম থাকে, যার কারণে 24টি থাকলেও এখানে দেখা যায় যে কোনোটিতে 18টি, কোনোটিতে 19টি পর্যন্ত কাজ করবে।